হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যাদের সাইকেলের ফ্রেম ভেঙে যাচ্ছে এবং যারা কম খরচে এটা করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। এই ভিডিওতে দুটো ফ্রেম ভাঙার সলিউশন দেওয়া আছে, তো পুরো ভিডিওটা দেখুন। ওয়াও, সাইকেলটা তো ফ্রেম না চেঞ্জ করেই হেভি হয়ে গেল। সাইকেলটার ফ্রেম ভেঙে গেছে, তো ফ্রেমের পাইপটা চেঞ্জ করতে গেলে যে পয়সা লাগবে সেটা ওনার কাছে নেই। তো আমি বললাম সাইকেলটা আমি রিপেয়ার করে দিচ্ছি। তো সাইকেলটা আমি এমনভাবে রিপেয়ার করলাম যে আগের থেকে বেটার হয়ে গেছে। তো কাস্টমার তো খুবই খুশি। আপনার সাইকেলে কীভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটা ফার্স্টে আপনি গ্রাইন্ডিং মেশিন দিয়ে ফ্রেমের এক সাইড কেটে নেবেন। আপনি হ্যাসকো ব্লেড দিয়েও কাটতে পারেন। এরপর ফ্রেমটা একটু টান দিয়ে একটু গ্যাপ করে নেবেন। এরপর মেন যেটা, অন্য একটা ফ্রেমের একটা টুকরো কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে দুই সাইড ভালোভাবে লেবেল করে নেবেন যাতে হাতে চোঁচ না ঢোকে। এরপরে পাইপটাকে ফ্রেমে ধরে দেখে নেবেন যে যেখানে ফাটা আছে তার দুপারে মাপ সমান আছে কি। এরপর ফ্রেমের যে অংশটা কাটা আছে সেই অংশটা টেনে যে পাইপটা আমরা কেটেছি সেই পাইপটা ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দেবো। এই এক্সট্রা টুকরোটা যখন কাটবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্রেমের পাইপের থেকে যেন এই টুকরোটা মোটা হয়, কারণ মোটা না হলে এর ভিতরে ঢুকবে না। এরপর পাইপটাকে একটু সরিয়ে দেবেন। তারপর এই যে অংশটা কেটেছেন এই অংশটাকে একটু লেবেল করে নেবেন মেরে। তারপর ওই অংশটাকে ঝালাই করে পুরো সিল করে দেবেন। এবার দেখুন ফ্রেমটা আবার আগের মতো জুড়ে গেল। এরপরে কি করবেন না, যে অংশটাকে এই সাইডে রেখেছেন সেটাকে এবার টেনে ওই ঝালাইয়ের উপরে দিয়ে দেবেন। হাত দিয়ে দেওয়া যাবে না, কারণ এটা অনেক টাইট হবে, এই জন্য একটু ছেনি হাতুড়ি মারতে হবে। ফ্রেমের যে অংশটা ঝালাই করলেন সেই অংশটার মিডিল বরাবর এই ফ্রেমের টুকরোটা রেখে দেবেন। ফ্রেমের এইখানটা ফাটা ছিল যেখানটা আমরা কাটলাম, এবার এই ফ্রেমের টুকরোটা এটাকে ওই মিডিল বরাবর আমরা জয়েন করে দিলাম। এরপর এই ফ্রেমের টুকরোটাকে দুই সাইডে ভালোভাবে ঝালাই করে দেবেন। এখানে ফ্রেমের পাইপটা দেখুন একদম ফ্রেমের কালারের সাথে ম্যাচ করে গেছে, সচরাচর এরকম পাওয়া যায় না। যে ফ্রেমগুলো একদম খারাপ থাকে তারা ফ্রেমগুলো চেঞ্জ করে যায়, তখন এই ফ্রেমের অংশগুলো আমরা কেটে রেখে দিই এই ধরনের কাজে লাগানোর জন্য। আর যাদের সাইকেলের চেঞ্জটা ভেঙে গেছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষে দেখানো আসে যে চেঞ্জটা ভেঙে গেলে চেঞ্জ না করে কিভাবে সলভ করা যায়। তো ফ্রেমটাকে আমরা রাউন্ড করে ঝালাই করে দিলাম। ঝালাইটা অবশ্যই ভালোভাবে করবেন যেন কোনো গ্যাপ না থাকে। এবার আমাদের ঝালাই করা কমপ্লিট হয়ে গেল। এরপরে ভালোভাবে ফ্রেমটাকে ঘষে দেবেন যে জায়গাটা ঝালাই করেছেন। ঝালাইয়ের অংশটা ঘষে দিলে জায়গাটা প্লেন হয়ে যায়। আর এবার দেখুন আমাদের ঘষা কমপ্লিট হয়ে গেল আর গাড়িটা দেখতে কেমন লাগছে, পুরো আগের মতো প্লেন হয়ে গেল। এখন যদি এখানে কালার করে দেওয়া হয় তাহলে যার গাড়ি সেও চিনতে পারবে না যে এখানে ফাটা ছিল। অনেকে এই ঝালাইটা পাত্তি দিয়ে করে, সেটা ভালো হয় না, দেখতে ভালো লাগে না, কিন্তু এই ঝালাইটা দেখতেও ভালো লাগে আর নতুনের মতো একদম হার্ডি হয়ে যায়। এটা যেমন উপর দিয়ে ফ্রেমের পাইপ দিয়ে ঝালাই করে দিয়েছি, সেরকম কিছু জায়গা থাকে ভেতর দিয়ে দিতে হয়। যেমন এই গাড়িটার চেনস্টে ভেঙে গেছে, তো এই ক্ষেত্রে কী করা যাবে? এটার ক্ষেত্রে ভেতর দিয়ে পাইপ লাগাতে হবে। এটার যদি উপর দিয়ে মারা হয় তাহলে ওটা উঁচু হয়ে যাবে আর প্যাডেল করার সময় প্যাডেলটা গিয়ে ঠেকবে। সুতরাং এটা ভেতর দিয়েই করতে হবে। এটাই একমাত্র বেস্ট অপশান, এর থেকে ভালো আর কোনো অপশান নেই। অনেকে সাইড দিয়ে পাত্তে মেরে দেয়, কিন্তু সেক্ষেত্রে প্যাডেল করার সময় সেই প্যাডেল গিয়ে আবার। আর এবার দেখুন এটা একদম আগের মতো হয়ে গেছে, এখানে বোঝাই যাচ্ছে না যেখানে ঝালাই করা হয়েছে। এটাও রং করে দিলে একদম নতুনের মতো হয়ে যাবে। আশা করি আপনাদের অনেক উপকার করতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।